হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 12 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22/2/2024 শিফট 4-এ আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে কি না, একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে অন্তর যদি 12 হয়, সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলটা কত। পরিধি মানে হচ্ছে এখান থেকে 2πr, আর ব্যাস মানে হচ্ছে এখান থেকে আমাদের 2r। এদের মধ্যে অন্তরটা কত বলা আছে এখান থেকে না, 12 বলা আছে। 2r কমন তুললাম, এখান থেকে 22/7 পাচ্ছি। এখান থেকে আমরা 22/7 - 1 = 12। তাহলে 2 × r ইন্টু এখানে পাচ্ছি আমরা 15/7 হচ্ছে 12। 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, 3 দুগুণে হচ্ছে 6। তেমন এখান থেকে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 14/5। এখন দরকার কি আমার এখান থেকে বৃত্তের ক্ষেত্রফল মানে πr² দরকার। তার 22/7 ইন্টু হচ্ছে 14/5, 14/5 দুবার। 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2। আচ্ছা, 14 দুগুণে দেখো 28 পাচ্ছি এখান থেকে আমরা 28, আর 22-এ পাচ্ছি এখান থেকে আমরা কত না 22 আর হচ্ছে 28। আচ্ছা, 28 মানে এখান থেকে দেখো 28 দুগুণে 56, 6, 5, 56 পাচ্ছে 61, 616 হচ্ছে 25। তাই কাজ করি, ওপর নিচে 4 দিয়ে গুণ করে দিই। 4 দিয়ে গুণ করলে ওপরে পাচ্ছি আমি কত 64, আর এখানে পাচ্ছি আমি 4 × 6 = 24। 2464 তলায় আসে কত না 100 আসে, অর্থাৎ অ্যান্সার আমার কত 24.64। এইটা আমাদের অ্যান্সার 24.64 বর্গসেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তলায় 25 ছিল, আমি এটা আর ভাগ না করে আমি জাস্ট 100-এ কনভার্ট করলাম। তো এখানে বলছে দুটো মৌলিক সংখ্যা আছে এক্স এবং ওয়াই, যেখানে বলা আছে কি ওয়াইটা হচ্ছে এক্সের থেকে বড়। বলছে এদের মধ্যে লসগু বলছে কত না 145। সেক্ষেত্রে আমাদের বার করতে হবে কিনা 10x - ওয়াইয়ের মানটা কত হবে এখান থেকে। ঠিক আছে, দেখো 145কে ভাঙলে আমরা একমাত্র পাই কিনা 5 × 29, তাই না। তাই বলতে পারি কি, এখানে বলেছে ওয়াইটা বড়, তো নিশ্চয়ই ওয়াই ধরলাম এখান থেকে 29, আর এক্সের মানটা ধরলাম এখান থেকে 5। ঠিক আছে, মানটা বসিয়ে দাও। তাহলে এখান থেকে পাচ্ছি 10 × 5 - হচ্ছে 29, মানে 50 থেকে 29 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে কত আমি 21 হচ্ছে অ্যান্সার। এখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, এ একটা কাজ বলছে 28 দিনে করতে পারে, বি হলো এর থেকে 68% বেশি দক্ষ। সেক্ষেত্রে ওই একই কাজ বি এর করতে কতদিন লাগবে, তাহলে এর লাগছে 28 দিন। তাহলে বিল লাগবে কত, নিশ্চয়ই কম লাগবে। তাহলে 28 ইন্টু আমরা বলতে পারি এটা 100/168। 28 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 50/3, অর্থাৎ বিল লাগবে এই কাজটা করতে 50/3 দিন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে, এক ব্যক্তি বার্ষিক 24% সহ সুদে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা ধার নেয়। 5 বছরের সুদটি মূলধনের থেকে 1200 টাকা বেশি হয়, সেক্ষেত্রে কত টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, আমি ধরলাম যে সাপোজ 100 টাকা ধার নিয়েছিল, তো ধরে নাও এই 100 টাকার ওপর 24% সুদে 5 বছরে কত হয় দেখি আমি। সুদটা এখান থেকে দেখতে পাচ্ছি আমি 120 হচ্ছে এখান থেকে। ঠিক আছে, 120 মানে এইটা ছিল আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট। এই যে গ্যাপটা পেলাম 20, এই 20-র মানটা এখানে দেওয়া আছে কত না 1200 দেওয়া আছে। তাহলে একের মানটা কত হবে এখান থেকে 60 হবে। আমাকে বার করতে হবে কি না কত টাকা ধার করেছিল, অর্থাৎ আমার এখান থেকে 100-র মানটা বার করতে হবে। 60 ইন্টু হচ্ছে 100 সমান পাচ্ছি কত আমি এখান থেকে না 6000 টাকা, অর্থাৎ 6000 টাকা কিন্তু ধার করা হয়েছিল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, অভিষেক তার ল্যাপটপের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 50% বাড়িয়ে স্থির করে রাখে। সে তার গ্রাহককে ধার্য মূল্যের ওপর বলছে 30% ছাড় দেয়, সেক্ষেত্রে লাভের হার কত। আমি ধরলাম তার কেনা দাম হচ্ছে 100 টাকা, সে ধার্য মূল্য স্থির করে রেখেছে কত না 50% বাড়িয়ে রেখেছে, কত হচ্ছে এটা 150 হয়ে গেল। এখন বলছি এইটার উপর তার কিন্তু 30% ছাড় দিচ্ছে, মানে এখান থেকে তার এসপিটা কত হচ্ছে এখান থেকে 150-এর ওপর 70/100, 7 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 105। তার মানে আলটিমেট 100 টাকায় কেনা হচ্ছে আর 105 টাকায় বিক্রি হচ্ছে, মানে 5 টাকা লাভ হচ্ছে 100-র ওপর, তার মানে 5% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 1056 টাকা দামে একটা ব্যাগ বিক্রি করা হয় এবং লাভের হার কত হয় না 20%। যদি বিক্রয় মূল্য 800 টাকা হয়, সেক্ষেত্রে ক্ষতির হার কত হবে। এখানে এসপিটা কত আমাদের বলে দিয়েছে কত না 1056। এখন এটা বিক্রি করে কিন্তু 20% কী বলছে না লাভ হয়েছে, বলছে লাভ হয়েছে। তো সেক্ষেত্রে সিপি কত হবে এখান থেকে না 1056 ইন্টু হচ্ছে 100 হচ্ছে 120, 0 কাটে এখান থেকে। আচ্ছা, 8 বরং 96 যদি আমি এখান থেকে খাওয়াই, 8 বরং 96 মানে এখানে পাচ্ছি কত আমি 9, মানে আবার আমার যাবে এটা 8 দিয়ে, তাহলে এখানে পাচ্ছি আমি 880। এইটা হচ্ছে আমার এখান থেকে কেনা দাম। এখন বলছে ব্যাগটাকে আমার বিক্রি করা হচ্ছে কততে 800 টাকায় বিক্রি করা হচ্ছে। তা দেখতেই পাচ্ছ এখান থেকে লস হচ্ছে কত না 80 টাকা লস হচ্ছে। 80 টাকা লস হচ্ছে কতর ওপর না 880-র ওপর।
সেক্ষেত্রে 100-এর উপর কত লস হচ্ছে, 0 0 কাটে এখান থেকে 8 দিয়ে কাটা পাচ্ছি এখানে 11, 100 বাই হচ্ছে 11, আমরা এখানে পাচ্ছি 9 11 99 যায় না বলে 0, 9.09% আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছি কিনা মান নির্ণয় করতে হবে, তাহলে 21.8 মানে 2184 বাই হচ্ছে 100 এখান থেকে 66.67 মানে এখানে পাচ্ছি আমরা 2-3 পাচ্ছি এখান থেকে 714 বাই হচ্ছে 100, আর পার্সেন্টেজের জন্য আরও একটা 100, তলায় রয়েছে কিন্তু 3টে 100 রয়েছে, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 728 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1456 ইন্টু হচ্ছে 700 প্লাস হচ্ছে এখান থেকে 14, তলায় রয়েছে আমাদের 6টা, ঠিক আছে 6টা শূন্য রয়েছে। আচ্ছা গুণ করে দিয়ে আমি এখান থেকে 0 0 এখান থেকে দেখো 6 42 2, হাতে রয়েছে এখান থেকে 4, 35 4 39 রয়েছে 9, হাতে রয়েছে 3 এখান থেকে 58 3 হচ্ছে 101, 1019200, 1456 ইন্টু 14 করলে পাচ্ছি এখান থেকে 684, 4 হাতে রয়েছে 8, 5 7 70 আর 8 78 8, হাতে রয়েছে 7 এখান থেকে, যেখানে পাচ্ছি কত আমি 14 14 496 আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা 203, 20384, 20384, আচ্ছা 84 এখানে থাক 5 9 3 10 1039584, এখন দেখো 6 আগে পয়েন্ট মানে 1 2 3 4 5 6, অ্যান্সার আছে কত 1.039, অপশান দেখো এটা কিন্তু প্রায় 1.04 এর কাছাকাছি, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো নির্দিষ্ট মূলধনের ওপর 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয় না 967.5, যদি সুদের হার বার্ষিক 5% হয় সেক্ষেত্রে মূলধনটা কত, দেখো 15% করে সুদের হার 2 বছরে মানে হচ্ছে 15% করে হচ্ছে, তার এফেক্টিভ রেটটা কত পাচ্ছি এখান থেকে আমি 15 যোগ 15 প্লাস 15 ইন্টু 15 বাই হচ্ছে এখান থেকে 100, তাই এখানে পাচ্ছি আমি 30, এখানে পাচ্ছি আমি 2.2 মানে 32.25% পাচ্ছি আমি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা ধরলাম এখানে মূলধনটা হচ্ছে আমার এখানে পি, তাহলে এই পি টাকার ওপর 32.25% মানে এখান থেকে একটা 100 আসছে পয়েন্টের জন্য আর একটা 100 আসছে এখান থেকে পার্সেন্টেজের জন্য, সমান সমান কত না 9675, তলায় হচ্ছে 0, ঠিক আছে 3 দিয়ে পুরো কাটে এখান থেকে একটা 0 কাটে এখান থেকে পির মান পাচ্ছি এখান থেকে কত আমি 3000 টাকা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো দ্রব্যের ক্রয় মূল্য বলছে 360 টাকা, লাভের হার বলছে 8% হলে লাভের পরিমাণটা কত, 360 টাকার ওপর লাভের পরিমাণটা মানে 8/100 চাপিয়ে দাও দিলে আমাদের পেয়ে যাবে এখান থেকে 0 0 কাটে এখান থেকে 648 8 4 24 4 হচ্ছে 28 আর 28.8 হচ্ছে আমার এখান থেকে লাভের হার, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, অর্থাৎ 1 স্কোয়ার থেকে শুরু করে কত অবধি যাবে, এটা 17 স্কোয়ার অবধি যাবে, ঠিক আছে। এটাকে আমি ভাগ করছি কত দিয়ে, 17 দিয়ে ভাগ করব। এখন দেখো এইগুলো যোগ করার সূত্র ছিল n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই হচ্ছে 6, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের এনটা হচ্ছে 17, তাহলে 17 প্লাস 1, 17 দুগুণে 34 প্লাস 1 বাই হচ্ছে 6, তলায় রয়েছে একটা 17, এই 17 কেটে গেল এখান থেকে, তাহলে 18 ইন্টু 35 বাই হচ্ছে পাচ্ছি কত এখান থেকে আমরা 6 পাচ্ছি এখান থেকে, 6 দিয়ে কালো পাচ্ছি আমরা 3 35 পাচ্ছি এখান থেকে আমরা 105, 105 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিম্নের কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, কী করবো আমরা ডিজিট সাম করি এখান থেকে আগে, 4কে 5 পাচ্ছি এখান থেকে, 5 সাথে 12 আর 4 হচ্ছে এখান থেকে 16, তো এটা তো হবে না। আচ্ছা 4 4 8 পাচ্ছি, 8 2 10 একে 11 পাচ্ছি এখান থেকে, এটাও হবে না। 4 3 7 2 দেখো 9 পাচ্ছি মানে এটা হবে। 5 2 7 4 11 একে 12 পাচ্ছি, এটাও হবে না। তাই একমাত্র অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে ডিজিট সাম করলাম, যদি 9 এর মাল্টিপিল হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা দ্রব্যের ওপর বলছে ট্যাক্স 17% কমানো হয়, এর ফলে কী হচ্ছে ব্যবহার 17% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে রেভিনিউতে কত শতাংশ পরিবর্তন হয়, যা কমাচ্ছি তাই বাড়াচ্ছি, সেক্ষেত্রে একটাই ফর্মুলা মাইনাস দিয়ে যেটা বলছে তার স্কোয়ার করে দাও, তলায় হচ্ছে 100, পাশে রয়েছে পার্সেন্টেজ, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না 2.89% হ্রাস পাচ্ছে, হ্রাস যেহেতু আগে রয়েছে মাইনাস, আর অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 2/1 ইন্টু 3, 2/3 ইন্টু 5, 2/5 ইন্টু 7, এই করে করে লাস্টে রয়েছে কত না 2/99 ইন্টু 105। দেখো আমি বলতে পারি এটা যে দেখো এই যে 1 আর 3 এর মধ্যে যে গ্যাপটা আছে এটাই হচ্ছে এখান থেকে 2, অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে যে 1 মাইনাস 1 3 এইভাবে হয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে বলতে পারি এটা যে 1 1 3 মাইনাস 1 5 এইভাবে হয়েছে এটা, 1 5 মাইনাস 1 7, এই করে করে লাস্টে আছে কোনটা না 1 99 মাইনাস 1 101 এই হয়েছে। তো 3 3 এখানে সব কেটে গেল, সব কেটে যাবে।
একদম ফার্স্টেরটা থাকবে আর থাকবে একদম লাস্টেরটা 101 1/101। লসাগু করো, দেখো 101 - 1 বাই হচ্ছে 101 মানে 100 বাই হচ্ছে 101 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যদি একটা দ্রব্যের বিক্রয় মূল্য 2400 টাকা হয়, ধার্য মূল্য হয় 3000 টাকা, সেক্ষেত্রে ছাড়ের শতাংশ কত? দেখো 2400 টাকা বিক্রয় মূল্য, বিক্রি হচ্ছে, দেখো ধার্য মূল্য ছিল কত না 3000 টাকা, বিক্রি হচ্ছে কত না 2400 টাকাতে, অর্থাৎ 600 টাকা দিচ্ছি আমি এর ওপর ডিসকাউন্ট। তাহলে 600 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কতর ওপর না আমাদের 3000 টাকার ওপর, সেক্ষেত্রে আমাদের 100 ওপর কত দেওয়া হচ্ছে, কাটলে পাচ্ছি কিন্তু আমরা 5, 100/5 মানে পাচ্ছি কিন্তু আমরা 20% হচ্ছে আমার এখান থেকে ছাড়ের শতাংশ। নেক্সট চলো কী বলছে এখানে, অনিল একটা কাজ 80 দিনে করতে পারে, 30 দিনে অনিল কত শতাংশ কাজ সম্পন্ন করবে? তাহলে 80 দিনে করছে ধরো 100% কাজ, 1 অংশ বা 100% কাজ, তাহলে সে 30 দিনে কতটা করবে? তাহলে 100 বাই হচ্ছে 80 ইন্টু হচ্ছে 30, এত পার্সেন্ট কাজ, 0 কাটে এখান থেকে। আচ্ছা এখান থেকে দেখো 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 25, এখানে 4 দুগুণে হচ্ছে 8, তাহলে এখানে পাচ্ছি 75/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 37.5% কাজ, 37.5 মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, পি কিউ এবং আর এর মধ্যে অনুপাত কত না 6:5:9, যদি তার যোগফল 400 হয়, সেক্ষেত্রে পি এবং আর এর মধ্যে অন্তরটা কত? পি কিউ আর 6:5:9, যোগফল বলছে কত না 400, তাহলে 5, 6, 11 আর 9 হচ্ছে 20, 20-র মানটা বলে দিয়েছে কত এখান থেকে না 400, তাহলে 1-এর মানটা এখান থেকে কত বলে দিয়েছে 20 বলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পি আর আর এর মধ্যে অন্তর, 6 আর 9 এর মধ্যে গ্যাপটা কত না 3-এর গ্যাপ, এই 3-এর মানটা কত হবে না 3 × 20 হবে, 3 20 কত হচ্ছে না 60, 60 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 11 জন ব্যক্তির বলছে গড় বয়স 53 বছর, 2 জন ব্যক্তি গ্রুপ ছেড়ে চলে যায় এবং গ্রুপের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, যে 2 জন গ্রুপ ছেড়ে চলে যায় তাদের গড় বয়স কত? দেখো প্রত্যেকের বয়সের গড়টা কত বলেছে না 53, মানে যারা যাচ্ছে 53 + 53 নিয়ে যাচ্ছে, এমনকি এর থেকে বেশি নিয়ে যাচ্ছে, কম নিয়ে যাচ্ছে, কারণ দেখো যারা যাচ্ছে তাতে কী হচ্ছে, যারা চলে যাওয়ার পর কিন্তু 1 বছর করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই তাদের বয়স কম ছিল। এবার কতটা কম ছিল, দেখো আগে ছিল 11 জনের জন্য এইটা, ঠিক আছে, এখন কিন্তু 11 থেকে 2 চলে গেছে মানে 9 জন হয়ে গেছে, এখন কিন্তু গড়টা বলছে 1 বছর বৃদ্ধি পাচ্ছে মানে 54, অর্থাৎ এখান থেকে 53 ছিল 54 হয়ে গেল, অর্থাৎ তারা কিন্তু কম নিয়ে গেছে। কতটা কম নিয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি আমি 1-এর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখান থেকে তারা কিন্তু 9 × 1 কম নিয়ে গেছে, ঠিক আছে, তাহলে 106 থেকে 9 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা 97 পাচ্ছি, 97 হচ্ছে যা চলে গেল তাদের মোট বয়স। এখন কি বলছে তাদের গড় বয়স কত হবে, তার গড় বয়স মানেই হচ্ছে 97 বাই হচ্ছে 2, 48.5 ইয়ার্স, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে বোঝো, যারা চলে যাচ্ছে তাতে চলে যাওয়ার পর কিন্তু গড়টা বলছে এখানে বৃদ্ধি পাচ্ছে, যদি বলতো এখানে হ্রাস পাচ্ছে তার মানে তারা কিন্তু বেশি নিয়ে গেছে, ঠিক আছে, যেহেতু বলছে বৃদ্ধি পাচ্ছে তার মানে তারা কম নিয়ে গেছে, কম মানে উল্টোটা হবে, কম নিয়ে গেলে তবে কিন্তু এদের মধ্যে গড়টা বাড়বে, বেশি নিয়ে গেলে গড়টা কিন্তু কমে যেত। আশা করি বোঝা গেছে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, 2 অঙ্কের বলছে সংখ্যা আছে কতগুলি 2 অঙ্কের সংখ্যা আছে যা 8 দ্বারা বিভাজ্য। দেখো শুরু হচ্ছে থেকে না 8 একে 8, 8 দুগুণে 16 থেকে শুরু হচ্ছে, আর লাস্ট সংখ্যাটা কত আছে দেখো 8 × 12 = 96, এরপরে আর তো কেউ নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে 16 পরে কে আসে, নিশ্চয়ই 24 আসে, এইভাবে আসছে, তাহলে এখান থেকে আমাদের দরকার কি কতগুলো সংখ্যা আছে, মানে আমার এখান থেকে এনটা বার করতে হবে, ঠিক আছে, এন, তাহলে আমরা জানি ভালো করেছি a + n - 1 × d সমান কত, এখানে n তম পদ হচ্ছে 96টা, ঠিক আছে, এই হচ্ছে এখানে আমাদের প্রথম পদটা, n - 1, d মানে কত করে বাড়ছে, মানে 8 করে বাড়ছে 96, এটা উপরে কি বিয়োগ করলে পাচ্ছি আমরা 80, তাহলে n - 1 এর মান হচ্ছে 80 বাই হচ্ছে 8, তাই n এর মান হচ্ছে এখান থেকে 10 + 1 সমান হচ্ছে 11টা, এমন কিন্তু 11খানা 2 অঙ্কের সংখ্যা আছে, ঠিক আছে। নেক্সট চলো কি বলছে এখানে, একটা রেসিপিতে বলছে ফল এবং দইয়ের অনুপাত কত না 5:2, ফল আর হচ্ছে দই কত বলেছে এখান থেকে না 5:2 বলেছে, আর অন্যদিকে বলছে যে দই আর মধুর অনুপাত কত বলছে এখান থেকে 3:1, তো ওই রেসিপিতে বলছে ফল এবং মধুর অনুপাতটা কত, তাই জন্য কী করতে আমাকে দইটাকে সেম করতে হবে, এখানে আছে 2, এখানে আছে 3, 3 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা 15:6, 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমরা 6:2 হলো। এখন দেখো 6 তো সেম হয়ে গেছে, তার আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে এখান থেকে আমাদের ফল আর মধু অনুপাতটা কত হবে, এখান থেকে এখানে হবে 15 আর এখানে হবে 2, 15:2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে,
এক ব্যক্তি 6 কিমি/ঘন্টা ঘন্টা বেগে হাঁটে এবং একটা নির্দিষ্ট দূরত্ব পাচ্ছে কি 4 ঘন্টায় অতিক্রম করে। যদি ব্যক্তিটি তার বেগ বাড়িয়ে 8 কিমি/ঘন্টা ঘন্টা করে তবে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো 6 বেগে যাচ্ছে 4 ঘন্টায়, মোট দূরত্ব হচ্ছে 6x4, ঠিক আছে। এখন যদি তার বেগটা হয় কত না 8 হয়ে যায়, সেক্ষেত্রে তার টাইম লাগবে কত? 4 × 24, 8 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 3 ঘন্টা, 3 আওয়ার লাগবে। সিম্পল অঙ্ক, একদম অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ ওই দূরত্ব অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় লাগবে। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও, আশা করি পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।